দেশের পরিস্থিতি কেউ বিঘ্নিত করার চেষ্টা করলে কাউকেই ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ সময় তিনি দাবি করেন, ছোট অপরাধ বাড়লেও কমেছে বড় অপরাধ। মধ্যরাতে রাজধানীর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এদিকে কেউ বিপদে পড়লে আশপাশের সবাইকে এগিয়ে যাওয়ার অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনার। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। ঢাকাসহ সারা দেশে চুরি, ছিনতাই, ডাকাতিসহ নানান অপরাধ প্রতিরোধে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে রয়েছে সেনাবাহিনী। চলছে ডেভিল হান্ট অভিযান। কাজ করছে পুলিশ, র্যাব, বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যরা। রাজধানীতে বসানো হয়েছে ৬৫টি চেকপোস্ট। তল্লাশি চালানো হচ্ছে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে। মঙ্গলবার রাত ১২টার দিকে বিজয় সরণি চেকপোস্ট পরিদর্শন করেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সাথে ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এ সময় সবাইকে সম্মিলিতভাবে সন্ত্রাসীদের মোকাবেলা করার আহ্বান জানান ডিএমপি কমিশনার। আমরা চিহ্নিত সন্ত্রাসীদের তালিকা করে সেই তালিকা মোতাবেক আমাদের অভিযান পরিচালনা করছি। এক্ষেত্রে কোনোভাবেই ভুল বোঝাবুঝির সুযোগ নেই যে আমরা যে কোনো মানুষকে অ্যারেস্ট করে থানায় নিয়ে কোর্টে সোপর্দ করতেছি। আমাদের চিহ্নিত ছিনতাইকারী আছে, আমরা তাদেরকেই শুধু অ্যারেস্ট করবে। আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সাহায্যে সহযোগিতায় ঢাকা শহরে মোট ৬৫টি চেকপোস্ট পরিচালনা করছি। রাজধানী সহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে রাজনৈতিক ইন্ধনের অভিযোগ করেন যুব ক্রীড়া উপদেষ্টা। জানান, নজরদারিতে রয়েছে জামিনে মুক্ত হওয়া সন্ত্রাসীরা। সুনির্দিষ্ট অভিযোগ পেলে আবারও গ্রেপ্তার করা হবে তাদেরকে। অগাস্ট সেপ্টেম্বরে বড় ধরনের অপরাধ অর্থাৎ হত্যা থেকে শুরু করে বড় ধরনের যে অপরাধগুলো ছিল সেটার পরিমাণ কিন্তু সিগনিফিকেন্টলি রিডিউস হয়েছে। ডাকাতি, হত্যা সিগনিফিকেন্টলি রিডিউস হয়েছে। তবে ছোট ধরনের অপরাধ যেমন ছিনতাইয়ের মতো ঘটনাগুলো ইদানিং একটু বাড়ছে। আমরা এটাকেও সরকার অ্যাড্রেস করছে, এটাকেও আমাদের ল এনফোর্সিং এজেন্সিস অ্যাড্রেস করছে। আশা করি খুব দ্রুতই সুফল পাওয়া যাবে এবং এই ধরনের ঘটনা যথাসম্ভব কমে আসবে। চাঁদাবাজদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানান এই উপদেষ্টা। কেউ কেউ অস্ত্র হাতে, অনেক রাজনৈতিক দলের নেতাকর্মী অস্ত্র হাতে ঘোষণা দিয়ে চাঁদাবাজি করছে। এগুলো আসলে অ্যানার্কি তৈরি করে এবং এটা বাকিদেরকেও ইন্সপায়ার করে এই ধরনের কাজ করার জন্য। তো আমরা যদি রাজনৈতিক জায়গা থেকে এই জিনিসগুলো ঘটে, সেক্ষেত্রে সরকারের জন্য আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করা টাফ। শীঘ্রই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির আশা দেখছেন এই উপদেষ্টা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।